হরে কৃষ্ণ, হরি বল। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादि पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ, হরি বল। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই এন্ড সবাইদেরকে স্বাগত জানাই আজকের আমাদের এই ভগবত গীতার 14th চ্যাপ্টার, ঠিক আছে, যার নামটা হচ্ছে গুণাত্রয় বিভাগ যোগ। কালকে আমরা দেখেছিলাম ভগবত গীতার 13th চ্যাপ্টার প্রকৃতি, তারপরে ভগবান। ওকে, এই সমস্ত ব্যাপারে যেখানে অর্জুনের প্রশ্ন ছিল। ওকে, অর্জুন প্রথমে প্রশ্ন করেছিলেন যে হে ভগবান কৃষ্ণ, প্রকৃতি কি হয়, পুরুষ কি হয়, তারপরে ক্ষেত্র কি হয়, ওকে, ক্ষেত্রজ্ঞ কে হয়, তারপরে জ্ঞান কি হয়, নলেজ, তারপরে জ্ঞেয়ম, ওকে, জ্ঞানের উদ্দেশ্যটা কি হয়। এই সমস্ত ব্যাপারের ভগবান কৃষ্ণ খুব ভালোভাবে উত্তরটা দিয়েছিলেন। তারপরে অর্জুনকে বোঝালেন যে হে অর্জুন, কিছু লোকজন কর্মযোগ করে, তারপরে কিছু লোকজন ধ্যান যোগ, ওকে, জ্ঞান যোগ, এই সমস্ত জিনিসগুলো করে ভগবত প্রাপ্তি করার চেষ্টা করে। কিন্তু কিছু লোকজন এমনও হয় যারা এই সমস্ত জিনিসগুলো না বুঝে শুধুমাত্র কারোর কাছ থেকে শুনেছে যে ভগবানের ভক্তি করতে হয়, ভগবানের নাম নিতে হয়। ওকে, এতটুকু যদি কেউ শুরু করে সেও কিন্তু ভগবত ধামে আসতে পারে। ওকে, এই জন্ম মৃত্যু যারা ব্যাধির যে চক্রটা থাকে এখান থেকে বেরোতে পারে আর এখান থেকে মুক্তি পেতে পারে। ওকে, তো আজকে আমরা দেখবো হচ্ছে গুণাত্রয় বিভাগ যোগ। যেমন হচ্ছে অনেক অধ্যায়গুলোতেই আমরা দেখেছিলাম ভগবান কৃষ্ণ বারবার একটা কথা বলেছে, প্রকৃতির 3টে গুণ থাকে আর সেই 3টে গুণের প্রভাব যে জীবের উপরে হয় তার জন্যই কিন্তু সেই জীব পুরোপুরি ভাবে মানে এই মায়ার বন্ধনে পড়ে যায়। ঠিক আছে, সেই 3টে গুণ কি হয়, সতগুণ, রজগুণ আর তমগুণ। ওকে, সেই 3টে গুণের ব্যাপারেই কিন্তু এই পুরো অধ্যায়টা। ওকে, গুণাত্রয় বিভাগ যোগ। তো কিভাবে এই 3টে গুণ বা এই 3টে যে প্রকৃতির গুণগুলো আছে কিভাবে একটা মানুষের উপরে প্রভাব দেখাতে পারে তার ব্যাপারেই কিন্তু এই পুরো অধ্যায়টা। ওকে, হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী ভগবান উবাচঃ परम भूयः प्रवक्ष्यामि ज्ञानानं ज्ञानम् उत्तमं यज्ञात्वः मुनयः सर्वे परम সিদ্ধিম ইতো গতঃ। ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলছে আবার আমি তোমাকে হে অর্জুন সেই সমস্ত জ্ঞানটা বলবো যেটা জানার পরে আর কিছু জানার দরকার হবে না। ওকে, যে জ্ঞানটা শুনে অনেক ঋষি মুনিরাও কিন্তু সিদ্ধি প্রাপ্ত করেছে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে ইদম জ্ঞানম উপাশ্রিত্যঃ মাম সাধর্ম্য আগতঃ सर्गेऽपि नोपद्यन्ते प्रलयान व्यततानि च। Yes, by becoming fixed in this knowledge, one can attain to the transcendental nature like my own. ভগবান কৃষ্ণ বলছে এই জ্ঞানের মধ্যে একটা মানুষ যখন পুরোপুরি ভাবে ফিক্সড হয়ে যায়, ওকে, পুরোপুরি ভাবে এই জ্ঞানটাকে বুঝে যায়, তখন সে আমার মতোই একটা প্রকৃতিকে প্রাপ্ত করে দেয়। ওকে, জীব কিন্তু কোনোদিন ভগবান হয়ে যায় না, শুধুমাত্র ভগবানের যেরকম একটা প্রকৃতি হয় সেই প্রকৃতিটাকে সে প্রাপ্ত করে দেয়। ওকে, thus established one is not born at the time of creation or disturbed at the time of dissolution. ভগবান কৃষ্ণ বলছে সেরকম একটা পরিস্থিতি হয়ে যাওয়ার পরে সেই জীবটাকে মানে বিচলিত হতে হয় না যখন আবার ক্রিয়েশন হয়। ঠিক আছে, যখন সৃজন হয়, সৃজন হওয়ার সময় তাকে বিচলিত হতে হয় না, বিকজ সে তো মানে মোক্ষ পেয়ে গেছে, সে তো আর এই মানে জগতে আসার তার দরকার নেই, সেই জন্য সে বিচলিত হয় না। তারপরে যখন প্রলয় আসে, প্রলয়ের সময়ও কিন্তু তাকে তার মনটা ডিস্টার্ব হয় না, বিকজ সে এই সমস্ত জিনিসের থেকে বাইরে বেরিয়ে গেছে।
ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে সর্বয়োনিষু কৌন্তেয়ঃ মূর্ত্যঃ সম্ভবন্তি ইয়ঃ তাসম ব্রহ্মা মহদ যোনির অহম বীজ প্রদ পিতা। ওকে, সর্বয়োনিষু কৌন্তেয়, যত রকমের যোনিগুলো থাকে হে অর্জুন, সমস্ত যোনিগুলো কিন্তু আমার থেকেই উৎপন্ন হয়। এখানে ভগবান কৃষ্ণ বলছে আহম বীজ প্রদ পিতা। ওকে, বীজ প্রদান করার যিনি পিতা, ওকে, তিনি হলেন আমি নিজেই হে অর্জুন। সেটাই এখানে ভগবান কৃষ্ণ বলছে যত রকমের যোনিগুলো হোক না কেন। ওকে, এখানে আমরা দেখতে পারি কিছু যোনিগুলোর ছবিগুলো দেওয়া আছে। সো এভরিথিং, ওকে, নন লিভিং থিং অ্যান্ড লিভিং, যে জিনিসের মধ্যে জীব আছে, যে জিনিসের মধ্যে জীব নেই, সেটাও কিন্তু ভগবান কৃষ্ণের জন্যই মানে এক্সিস্টেন্সে আছে। ওকে, yes, it should be understood that all species of life, O son of Kunti, are made possible by birth in material nature, and that I am the seed giving father, aham bija prada pita। आगे भगवान कृष्ण बोलছে सत्वम रजस्तम इति गुणः प्रकृति संभवः निबध्नाति महाबाहो देहे देहीनम अव्ययम। ओके, सत्वम रजस्तम इति गुणः प्रकृति संभवः, এই তিনটে গুণ প্রকৃতির দ্বারাই কিন্তু সম্ভব হয়। আর প্রত্যেকটা জীব কিন্তু এই তিনটে গুণের মধ্যে কোনো না কোনো ভাবে পড়ে যায়। ওকে, এই জন্য আমরা আগে উদাহরণ দেখেছিলাম সুখদেব মুনিজির। ওকে, সুখদেব মুনিজি জানতেন যে এই ভৌতিক সংসারের মধ্যে পাটা রাখার সাথে সাথেই প্রকৃতির যে তিনটে গুণ হয়, সেই তিনটে গুণের মধ্যে যে কোনো একটা গুণ বা তিনটে গুণই কিন্তু আমাদেরকে ধরে নেয়। ওকে, মাঝে মাঝে একটা মানুষ শতগুণী হয়ে যায়, মাঝে মাঝে রজগুণী হয়, মাঝে মাঝে তমগুণী হয়। ঠিক আছে, এই জিনিসটা সুখদেব মুনিজি খুব পরিষ্কার ভাবে জানতেন। এই জন্য উনি জন্ম নিতেই মানা করে দিয়েছিলেন। ওকে, উনি বললেন যে আমি জন্মই নেব না, এই ভৌতিক সংসারটা আমার জন্য নয়, আমি এখানে জন্ম নিতে চাই না। তো কিন্তু তারপরে ভগবান নিজে এসে ওখানে সুখদেব মুনিজিকে বললেন যে তোমাকে আমার এই যে মায়াটা আছে, এই মায়া তোমাকে কোনোদিন ডিস্টার্ব করবে না, তুমি এখন জন্ম নাও। ওকে, এরকম ভগবান যখন গ্যারান্টি দিলেন, তারপরে কিন্তু সুখদেব মুনিজি জন্ম নিয়েছিলেন। ঠিক আছে, তো এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, material nature consists of three modes, okay, goodness, passion and ignorance. When the internal living entity comes in contact with nature, oh mighty Arjuna, he becomes conditioned by these three modes। okay, কোনো না কোনো ভাবে এই তিনটে গুণ একটা জীবকে ধরে নেয়। ঠিক আছে, आगे भगवान कृष्ण बोलते तत्र सत्वम निर्मलत्वत् प्रकाशम अन्नमयम सुख संगेन बध्नाति ज्ञान संगेन चानगः। শতগুণের ব্যাপারে এখানে ভগবান কৃষ্ণ বলছে তত্র সত্বম নির্মলত্ব। ওকে, শতগুণ যে জিনিসটা হয় সেটা নির্মল হয়। ওকে, তারপরে সত্ব, তারপরে প্রকাশম, প্রকাশম। ওকে, যে মানুষটা শতগুণের মধ্যে থাকে তার জীবনটা প্রকাশময় হয়। ওকে, প্রকাশময় মানে হচ্ছে এরকম না যে মানে সবকিছু লাইট আছে। ওকে, প্রকাশময় মানে হচ্ছে তার জ্ঞান, ওকে, নলেজ যে জিনিসটা হয়, সেই নলেজটা কিন্তু তার একদম প্রকাশময় হয়। সে পরিষ্কার ভাবে বুঝতে পারে কোন জিনিসটা ভুল হয়, কোন জিনিসটা ঠিক হয়, আমার অ্যাকচুয়ালি কি করা উচিত, কিভাবে মানে পুজো পাঠ করবো, আমি নিজের জীবন যাপনটা আমি কিভাবে একদম পরিষ্কার ভাবে চালাবো, এই জিনিসের তার কাছে একদম ক্ল্যারিটি থাকে। এটাকেই এখানে বলা হয়েছে প্রকাশম। ওকে, প্রকাশময়, তার জীবনটা পুরোপুরি ভাবে প্রকাশময় হয়। ওকে, অজ্ঞানের অন্ধকারে সেই মানুষটা ভোগে না। ওকে, এখানে প্রকাশের মানেটা হচ্ছে সেই মানুষটা অজ্ঞানের অন্ধকারে ভোগে না। ঠিক আছে, সুখ সঙ্গে নাহ বদনাতি, এখানে ভগবান কৃষ্ণ বলছে যে শতগুণের মধ্যে একটা মানুষে থাকে, তার জীবনটা খুব ভালোভাবে চলে, সে খুব সুখে নিজের জীবনটা কাটায়। কিন্তু অসুবিধাটা কোথায় হয়ে যায়, অসুবিধাটা হয়ে যায় ভগবান কৃষ্ণ বলছে সুখ সঙ্গে না বদনাতি। ওকে, ওই যে জীবনের মধ্যে যে সুখটা আছে, ওকে, সেই সুখ নিয়ে যে মানে সবসময় বেঁচে থাকার একটা আনন্দ, সেই আনন্দের মধ্যে সেই মানুষটা আটকে পড়ে যায়। ওকে, সেই আনন্দের মধ্যে তার বন্ধন তৈরি হয়ে যায়। ওকে, সেই আনন্দ করতে করতেই সেই মানুষটা তার মধ্যেই লিপ্ত হয়ে যায়। ওকে, ভগবান কৃষ্ণ বারবার একটা জিনিসই বোঝাচ্ছে, এই ভৌতিক সংসারের মধ্যে যে কোনো জিনিস নিয়ে কিন্তু আমাদের আনন্দ নেওয়া উচিত নয়। ওকে, শুধুমাত্র আনন্দ নিতে হয় যে জিনিসগুলো ভৌতিক নয়, ওকে, আধ্যাত্মিক। যেমন হচ্ছে ভগবানের সেবা। ওকে, ভগবানের সেবার সমস্ত কাজগুলো কিন্তু আমরা আগেও দেখেছিলাম, সেটা পরে হচ্ছে অকর্মার মধ্যে। ওকে, আমরা অনেক রকমের কর্মগুলো দেখেছিলাম, নিষ্কাম কর্মা, সকাম কর্মা, অকর্মা, বিকর্মা। তো
ভগবানের সেবাতে যত জিনিসগুলো লাগে সেই সমস্ত জিনিসগুলো পড়ে হচ্ছে আকর্মের মধ্যে। ওকে, সেগুলো সব স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি। সেই অ্যাক্টিভিটিদের মধ্যে যদি আমরা আনন্দ পাই তাতে কোনো ক্ষতি নেই। ওকে, কিন্তু ভৌতিক জিনিসের মধ্যে যদি আমরা আনন্দ পাই সেখানে কিন্তু প্রবলেম হয়ে যায়। এই জন্য ভগবান কৃষ্ণ বারবার বলছে যে আকর্মা, ওকে, আকর্মের মধ্যে সবসময় থাকার চেষ্টা করো। এখানেও ভগবান কৃষ্ণ তাই বোঝাচ্ছে যে শতগুণী মানুষই হয় তার জীবনযাপনটা খুব সুন্দরভাবে চলতে থাকে, আর সেই সুন্দর একটা যে জীবন আছে তার মধ্যেই সে আটকে পড়ে যায়। ওকে, বন্ধন। Yes, those situated in the mode of goodness become conditioned by sense of happiness and knowledge. Okay, সুখের জীবন, তারপরে যে জ্ঞানটা আছে। ওকে, জ্ঞান মানে হচ্ছে কেউ যদি অ্যাডভাইস জিজ্ঞেস করে, ওকে, কেউ যদি জিজ্ঞেস করে যে আমার কি করা উচিত, সেই ক্ষেত্রে যারা সতগুণী হয় তারা খুব ভালোভাবে তাদেরকে গাইড করতে পারে। ওকে, তো ওই যে নলেজটা থাকে সেই নলেজের মধ্যেও তারা আনন্দ পেতে শুরু করে দেয়। তারা ভাবে যে আমি এত লোকজনকে গাইড করতে পারি, আমি তাদের সাহায্য করতে পারি। ওকে, ওই জিনিসটা করা উচিত। ওকে, বাট সেই জিনিসের মধ্যে আনন্দ নেওয়া উচিত নয়, এটাই ভগবান কৃষ্ণ এখানে বোঝানোর চেষ্টা করছে। আগে ভগবান কৃষ্ণ বলছে তমস্ত্ব অজ্ঞান জ্ঞান বিদিহি মোহানম সর্বদেহিনম প্রমাদালস্য নিদ্রাভিস্তন্নিবধ্নাতি ভারত। ওকে, তমোগুণের মধ্যে একটা মানুষের অবস্থা কিরকম হয়? তমস্ত্ব অজ্ঞানম বিধি। ওকে, অজ্ঞান, অজ্ঞান কিন্তু এই গুণের মধ্যে একটু থাকে। তারপরে মোহনম সর্বদেহিনম, সব সময় কিন্তু সেই মানুষটা মোহের মধ্যে থাকে। ওকে, মোহ মানে হচ্ছে মায়ার একটা প্রভাব। ওকে, প্রমাদ আলস্য নিদ্রাভিস, সেই সেই মানুষটা সব সময় প্রমাদ, ওকে, আলস, ওকে, এই জিনিসের মধ্যেই থাকে। প্রমাদ আলস মানে হচ্ছে আলস, তো আমরা জানি মানে খুব লেজি। সে তমোগুণের মধ্যে একটা মানুষে হয় সে সব সময় কিন্তু লেজির মতোই থাকে। সে কোনো কাজই করতে চায় না। সে মানে সব সময় ভাববে যে যতটা আমি আরাম করতে পারি অতটা আমার জন্য ভালো। ওকে, কোনো জিনিসের জন্য সে খাটনি করতে চায় না জীবনে। ঠিক আছে, নিদ্রাভি, ওকে, অনেক মানে নিদ্রা, তার মধ্যে নিদ্রার যে জিনিসটা হয়, নিদ্রার আনন্দ নেওয়ার ভাবটা কিন্তু খুব বেশি থাকে। ওকে, যতটা সম্ভব অতটা আমি ঘুমোতেই থাকবো, এরকমই একটা মানে তাদের চিন্তাধারা থাকে। ওকে, ইয়েস, ইনডোলেশন এন্ড স্লিপ হুইচ বাইন্ড দ্য কন্ডিশন সোল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটা জীবকে মানে ভৌতিক সংসারের মধ্যে বেঁধে রেখে দেয়। ওকে, ওই যে সব সময় একটা আলস্যের মধ্যে থাকা, সব সময় ঘুমানোর ব্যাপারটা, তারপরে যেই জায়গাতে আছে জীবনে সেই জায়গাতেই মানে আটকে থেকে যাওয়া, মানে অন্য কিছু নিজের পরিস্থিতি ঠিক করা, নিজের যে মানে মনের একটা ভাব হয় সেই ভাবটা, চিন্তাধারা, এই সমস্ত জিনিসগুলোকে চেঞ্জ করা, ডেভেলপ করা, ওকে, বেটার করা, এরকম তাদের মধ্যে কোনো রকমেরই লক্ষণ হয় না। তারা শুধু এটাই ভাবে যে যেরকম জীবনটা চলছে সেরকমই চলুক, বাস, এরকমই তাদের জীবনটা চলতে থাকে। সেটাকে এখানে ভগবান কৃষ্ণ বলছে তমোগুণী। ওকে, রজগুণের ব্যাপারে ভগবান কৃষ্ণ কি বলেছে? রজগুণের মধ্যে একটা মানুষ কি করে, খুব বেশি খাটনি করবে। ওকে, তাদের মানে একটা জিনিসকে পাওয়ার যে চেষ্টা হয় সেই চেষ্টাটা কিন্তু খুব স্ট্রং থাকে। ওকে, এরকম না যে তারা শুধু বসে বসে আনন্দ পাবো, ওরকম একটা বিচার থাকে। রজগুণের মধ্যে মানুষ কিরকম হয়, খুব বেশি খুব বেশি খাটনি করবে। ওকে, ইয়েস, খুব বেশি তারা একটা জিনিসকে পাওয়ার চেষ্টাও করবে, সেই জিনিসটা পেয়ে যাওয়ার পরে সেই জিনিসটাকে আনন্দও করবে। ওকে, খুব বেশি সেই জিনিসটাকে ভোগ করবে। তো এটা হয় হচ্ছে রজোগুণ। রজোগুণের মধ্যে একটা মানুষ কিভাবে এই ভৌতিক সংসারের মধ্যে আটকে থেকে যায়? রজোগুণের মধ্যে আটকে থেকে যায় হচ্ছে অনেক অনেক ডিজায়ার্স নিয়ে। ওকে, মনের মধ্যে যে অনেক রকমের ইচ্ছাগুলো থাকে সেই ইচ্ছাগুলোর জন্যই কিন্তু একটা মানুষ এই ভৌতিক সংসারের মধ্যেই আটকে থেকে যায়। ওকে, রজোগুণের মধ্যে ব্যাপারটা কিরকম হয়, ধরে নিন আজকে একটা ইচ্ছা আছে। ওকে, সেই ইচ্ছাটা পূর্ণ করার জন্য হয়তো 1 বছর অব্দি সেই মানুষটা অনেক খাটনি করেছে। সেই ইচ্ছাটা পূর্ণ হয়ে যাওয়ার পরে আরেকটা নতুন ইচ্ছা উৎপন্ন হয়ে যায়। ওকে, তারপরে সেটার জন্য খাটতে থাকবে। এরকম ইচ্ছাগুলো আসতে থাকে, আর তারা কিন্তু সেই ইচ্ছাটা পূর্ণ করার জন্য ওয়ার্কআউট করতে থাকে। ওকে, এটাকে বলে হচ্ছে রজোগুণ। তো এখানে আমরা দেখে নিলাম সত্ত্বগুণ, রজোগুণ এন্ড তমোগুণ, এই 3টে গুণের ব্যাপারে। অ্যান্ড এই 3টে গুণের মধ্যে একটা মানুষের ভাব কিরকম হয়। ওকে, তারপরে কোন জিনিস নিয়ে সেই মানুষটা এই ভৌতিক সংসারের মধ্যে আটকে পড়ে যায় এই 3টে গুণের জন্য। ওকে,
Yes, এটা আমরা অলরেডি দেখে নিয়েছি, সতগুণ রজোগুণ এন্ড তমোগুণ। সো পিওর গুডনেস, ওকে, শুদ্ধ সত্ত্বগুণা। তাহলে এই ভৌতিক সংসারের মধ্যে তো তিনটে গুণ থাকবে, সতগুণ রজোগুণ এন্ড তমোগুণ। তাহলে কোন গুণটা সব থেকে ভালো? ওকে, অবভিয়াসলি সতগুণ যে জিনিসটা থাকে সেটা বাকি দুটো গুণের তুলনায় ভালো, ঠিক আছে। কিন্তু সতগুণের মধ্যে ব্যাপারটা কি সেটাও আমরা দেখেছি, সেই গুণটাও কিন্তু আমাদেরকে এই ভৌতিক সংসারের মধ্যে আটকে রেখে দেওয়ার চেষ্টা করে। ওকে, এই জন্য যদি আমরা রজগুণের মধ্যে থাকি বা তমগুণের মধ্যে থাকি, আমাদেরকে চেষ্টা করতে হয় আমরা সতগুণের মধ্যে যাব। ওকে, এন্ড একবার যখন আমরা বুঝে যাই যে আমরা সতগুণের মধ্যে আছি, তারপরে কি করতে হয়? শুদ্ধ সত্ত্ব গুণ অবধি পৌঁছানোর চেষ্টা করতে হয়। ওকে, শুদ্ধ সত্ত্ব গুণ মানে কি? শুদ্ধ সত্ত্ব গুণ মানে হচ্ছে আনন্দ করা হবে কিন্তু ভগবান কৃষ্ণকে নিয়ে। ওকে, সমস্ত জীবনের মধ্যে যত রকমের আনন্দ আছে সব আনন্দই আমি করব কিন্তু ভগবান কৃষ্ণকে নিয়ে। ওকে, একা একা কিন্তু কোনো রকমেরই আনন্দ করব না। এই স্তরটাকে বলে হচ্ছে শুদ্ধ সত্ত্ব গুণা। ওকে, ইয়েস, এখানে আমরা দেখতে পারি আগে ভগবান কৃষ্ণ বলছে রজস্তমশ্চাভিভূয় সত্ত্বম ভবতি ভারত, রাজসত্ত্বম তমশ্চৈব তমসত্ত্বম রাজস্তথা। ওকে, এখানে ভগবান কৃষ্ণ এই পরিস্থিতিটাকে বোঝাচ্ছে। ওকে, এখানে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি তিনটে মানুষ আছে, সেই তিনটে মানুষ একটা জীবকে টানছে। ওকে, এই তিনটে মানুষগুলোকে, এই তিনটে মানুষ হচ্ছে সতগুণ, রজগুণ আর তমগুণ। ওকে, এখানে ভগবান কৃষ্ণ কি বোঝাতে চাইছে? ভগবান কৃষ্ণ বলছে মাঝে মাঝে সতগুণ যে ব্যাপারটা হয় সেটা খুব বেশি স্ট্রং হয়ে যায়। ওকে, এন্ড একটা জীবকে নিজের দিকে টেনে নেয়। মাঝে মাঝে কি হয়, তমোগুণ যে ব্যাপারটা সেটা খুব স্ট্রং হয়ে যায়, আর একটা জীবকে তমোগুণ নিজের দিকে টেনে নেয়। আর মাঝে মাঝে রজগুণ নিজের দিকে সেই জীবটাকে টেনে নেয়, বাকি দুটো গুণ যে হয় সেই দুটো গুণ দুর্বল হয়ে পড়ে যায়। ওকে, সো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা কি বুঝলাম? এখান থেকে একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে কোনো জীব কিন্তু 100% একটা গুণের মধ্যে থাকে না, ঠিক আছে। মাঝে মাঝে সে সে সতগুণের মধ্যে থাকে, মাঝে মাঝে তমগুণের মধ্যে চলে যায়, মাঝে 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 রজগুণের মধ্যে থাকে। ওকে, সো পিওরলি একটা গুণের মধ্যেই একটা জীব আছে সেটা আমরা বলতে পারি না, ঠিক আছে। কেমন হচ্ছে উদাহরণ হিসাবে যদি আমরা দেখি, একটা মানুষ ধরে নিন স্কুলে আছে। ওকে, একটা স্টুডেন্ট স্কুলের মধ্যে থাকলে তার মানে ব্যবহারটা কিরকম হবে? খুব বেশি শতগুণী হবে। ওকে, মানে সবাইদের সাথে খুব ভালোভাবে কথা বলা, টিচার যদি কিছু করতে বলে সেই জিনিসটাকে মানে খুব রেসপেক্টলি মেনে নেওয়া, এই সমস্ত জিনিসগুলো তার মধ্যে থাকবে মা শতগুণের মতো। ওকে, সেই সেম স্টুডেন্টটাই ধরে নিন মাঠে গেছে খেলতে। ওকে, সেখানে সে একেবারে রজগুণী হয়ে যাবে। ওকে, তার মধ্যে কম্পিটিশনের ভাবটা অনেক বেশি চলে আসে। ওকে, হয়তো মানে একটু ঝগড়াঝাটি, চিৎকার চেঁচামেচি এগুলো করে নিল ওখানে। তারপর এসে যখন ঘরে যাবে, নিজের কাজকর্মটা পুরোটাই শেষ হয়ে গেল, তখন সে তামোগুণী হয়ে যাবে। ওকে, বসে বসে টিভি দেখলো, এমনি মানে টাইম পাস করলো, এই সমস্ত জিনিস। তো এখানে আমরা দেখতে পারি একই দিনের মধ্যে একটা মানুষ তিনটে গুণ থেকে মানে ক্রস হয়। ওকে, তো সকালে সে শতগুণী থাকবে, দুপুর অব্দি রজগুণী, আর রাত অব্দি সে তমগুণী হয়ে যেতে পারে। ওকে, সেটাই এখানে ভগবান কৃষ্ণ বোঝালেন। সো কোন গুণের মধ্যে আমরা আছি সেটা একটু কিভাবে আমরা বুঝতে পারি? অনেক আমাদের জীবনের যত রকমের প্র্যাকটিসেস গুলো আছে, ওকে, আমাদের রুটিন কিরকম আছে, কোন জিনিসগুলো দিয়ে আমরা মানে আনন্দ পাই, এই সমস্ত ব্যাপার যদি আমরা একটু নোটিস করি, সেখান থেকে আমরা বুঝতে পারি এক্স্যাক্টলি কোন গুণের মধ্যে আমরা আছি। ওকে, বাট এই যে এখানে যে আমি দেখালাম, ওকে, শতগুণী হয়তো মানে সকাল 5টা অব্দি উঠে যাবে, রজগুণী উঠবে হচ্ছে 8টা, বা যখন ভাববে যে এখন উঠতেই হবে তখন। ওকে, কিন্তু তমোগুণী মানুষের ওঠার কখন উঠবে কখন ঘুমাবে সেই কোনো জিনিসটাই কিন্তু ঠিক হয় না। ওকে, ইয়েস। তারপরে কোন বইগুলো, ওকে, শতগুণী যারা হবে তারা নিজের জীবনটাকে কিভাবে আরো শুদ্ধ করা যায় সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করা, পড়াশোনা করা, সেই ব্যাপারটা নিয়ে একটু মানে চেষ্টা করবে। রজগুণী মানুষ কিরকম বইগুলো পড়বে বা কোন জ্ঞানটা নেওয়ার চেষ্টা করবে? সে এমনই একটা জ্ঞান নেওয়ার চেষ্টা করবে যেটা নিজের যে ভৌতিক পরিস্থিতি আছে সেই ভৌতিক পরিস্থিতিটাকে আরো ভালো করে তুলবে। ওকে, সে হয়তো মানে আজকে একটা ছোট বাড়িতে আছে, বড় একটা বাড়ি আমি কিভাবে তৈরি করে নেব, আজকে আমার কাছে যত টাকা আছে
তার চাইতে আমি আরো অনেক বেশি টাকা কিভাবে ইনকাম করে নেব, এই সমস্ত ব্যাপার যে যার মধ্যে থাকে তারা কিন্তু রজোগুণী এমনই জিনিসগুলো মানে পড়ার চেষ্টা করবে বা এমনই একটা মানুষের কথা শোনার চেষ্টা করবে যে নিজের মেটেরিয়াল প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করবে। ওকে, এন্ড তমোগুণী মানুষ কিরকম জ্ঞান নেওয়ার চেষ্টা করবে, যে জ্ঞানটা তাকে আধ্যাত্মিক জগতের মধ্যেও কাজে লাগবে না, তারপরে ভৌতিক পরিস্থিতি যে নিজের আছে সেখানেও কিন্তু তার পরিস্থিতিটাকে একটু শুধরানোর চেষ্টা করবে। ওকে, সো স্পিরিচুয়ালি অ্যান্ড মেটেরিয়ালি এই দুটো জিনিসেই কিন্তু সে অ্যাডভান্সমেন্ট করবে না, কিন্তু শুধুমাত্র তার টাইম পাস চলে যাচ্ছে। ওকে, সেরকম জ্ঞান বা সেরকম বইগুলো, সেরকম এন্টারটেনমেন্ট, সেটাকে বলে হচ্ছে তমোগুণী এন্টারটেনমেন্ট। ওকে, বা তমোগুণী নলেজ, যেটা কোনোভাবেই আমাদেরকে সাহায্য করে না। ইয়েস, সকালে ওঠার পরে অ্যাক্টিভিটি গুলো কিরকম হতে পারে, ভগবানের নাম নেওয়া শতগুণের মধ্যে, রজগুণের মধ্যে নিজেকে মানে ফিট রাখা। তারপরে তমোগুণী মানুষ এমনই হয় যে সে ওঠার পরেও কিন্তু উঠেনি। ওকে, ঘুমানোর টাইমিংটাও মোটামুটি আমরা বলতে পারি 9 o'clock 9:30 অব্দি শতগুণ, তারপরে 11 11 12 রজগুণ, অ্যান্ড তমোগুণ আবার আমরা দেখতে পারি কখন ঘুমাবে আর কখন উঠবে তার কোনো ঠিক নেই। ওকে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমরা দেখলাম শতগুণী মানুষের টাইমিংটা আমরা দেখলাম সকাল 5টা থেকে রাত 9টা অব্দি। ওকে, বাট ধরে নিন আমাদের ডিউটি আছে। ওকে, কোন রকমের আমরা মানে কাজের জন্য জেগে থাকছি বা ভগবানের কোনো কাজের জন্য আমরা জেগে থাকছি। ওকে, ইদার আমাদের ডিউটি বা আমাদের ভক্তি। ওকে, এই দুটো কারণের জন্য যদি আমরা জেগে থাকি তাহলে আমরা বলতে পারি না যে ওই মানুষটা তমোগুণী আছে। ওকে, যেমন ধরে নিন স্টুডেন্ট। ওকে, এক্সামের সময় স্টুডেন্টদের কি হয়, তারা মানে অনেক রাত রাত অব্দিও জেগে থাকে। ওকে, জাস্ট 1 সেকেন্ড। ওকে, হরে কৃষ্ণ। ইয়েস, তো আমরা ছিলাম হচ্ছে স্টুডেন্টের এক্সাম্পল নিয়ে। ওকে, স্টুডেন্টরা হয়তো মানে পরীক্ষার সময় অনেক রাত অব্দিও জেগে থাকে। ওকে, রাত 2টো 3টে অব্দি জেগে থাকে, এন্ড সকালে খুব তাড়াতাড়িও উঠে যায়। ওকে, তো ওরকম যদি আমাদের সিচুয়েশন হয় সেই ক্ষেত্রে আমাদের বলা উচিত নয় যে ওই মানুষটা তমোগুণী হয়ে গেছে। ওকে, বিকজ সে নিজের ডিউটির জন্য জেগে আছে। বা ধরে নিন আমরা ভগবানের নাম নিতে নিতে মানে রাত 2টো বেজে গেল 3টে বেজে গেল, ভগবানের কোনো একটা কথা শুনতে বা কোনো একটা বই পড়তেও যদি দেরি হয়, সেই ক্ষেত্রেও আমরা বলতে পারি না যে সেই মানুষটা তমোগুণী হয়ে গেছে। ওকে, নিজের আনন্দের জন্য যদি কেউ মানে ওরকম জেগে থাকে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেই মানুষটা তমোগুণী হয়ে গেছে। ওকে, ডিউটি অর ডিভোশন এই দুটো জিনিসের জন্য আমরা এই রুটিনটা কিন্তু ম্যাটার করে না। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে লোভঃ প্রবৃত্তির আরম্ভঃ কর্মাণম অসমঃ স্পৃহা রাজস্য এতানি জায়ন্তে বিবৃদেহ ভারত সর্বঃ। ওকে, ও চিফ অফ ভারতা, O chief of Bharata, when there is an increase in the mode of passion, the symptom of great attachment, fruitive activity, intense endeavor, and uncontrolled desire and hankering develop. Okay, ভগবান কৃষ্ণ এখানে বলছে রজোগুণ যখন একটা মানুষের মধ্যে খুব বেশি বেড়ে যায়, ওকে, তার পরিস্থিতি কিরকম হয়, সিমটমস অফ গ্রেট অ্যাটাচমেন্ট। ওকে, যত জিনিসগুলো তার কাছে আছে সেই সমস্ত জিনিসের প্রতি আসক্তি যেটা হয় সেটা খুব বেশি বেড়ে যায়। ওকে, যেমন হচ্ছে উদাহরণে আমরা দেখতে পারি ধৃতরাষ্ট্রের অবস্থাটাই। ওকে, ধৃতরাষ্ট্র নিজের রাজ্যটা বাঁচানোর জন্য এত চেষ্টা করছে যে মানে নিজের ভাইয়ের যে পরিবারটা আছে সেই পরিবারটাকেও মানে মেরে ফেলার জন্য সে রেডি। ওকে, এটাকে বলে হচ্ছে গ্রেট অ্যাটাচমেন্ট, খুব বেশি আসক্তি তৈরি হয়ে যায় ভৌতিক জিনিসগুলোর প্রতি। তারপরে ফ্রুটিভ অ্যাক্টিভিটি, কর্মফল যে জিনিসটা হয় সেই কর্মফলের প্রতিও কিন্তু খুব স্ট্রং ডিজায়ার তৈরি হয়ে যায়। ওকে, রজোগুণী মানুষগুলো এমনই হয়ে যায় যে নিজের লাভ না দেখলে কোনো কাজই করতে চায় না তারা। ওকে, ইন্টেন্স এন্ডেভার, রজোগুণী মানুষের ব্যাপারটা কিরকম হয়, তাদের খাটনিও কিন্তু খুব বেশি থাকে। এরকম না যে তারা মানে
কিছু না করে আনন্দ পেতে চায়, যেটা হয়ে যায় হচ্ছে তমোগুণের মধ্যে। তমোগুণী মানুষ এমনই হয়ে যায়, সে কিছু করতে চাইবে না। ওকে, বাট জীবনে যত রকমের আনন্দ হয় সে সমস্ত আনন্দ সে পেতে চায়। ওকে, কিন্তু রজগুণী মানুষ ওরকম হয় না। হি উইল ওয়ার্ক হার্ড অ্যান্ড হি উইল এনজয় দ্য ফ্রুট। ওকে, আনকন্ট্রোল ডিজায়ার অ্যান্ড হ্যাঙ্কারিং। ওকে, আনকন্ট্রোল ডিজায়ার মানে হচ্ছে মনের মধ্যে কত রকমের ইচ্ছা, সেই ইচ্ছাগুলোর উপরে কোনো রকমের নিয়ন্ত্রণই নেই। ঠিক আছে, आगे भगवान कृष्ण बोलছে अप्रकाशो प्रवृत्तिश्च प्रमादो मोह एव च तामस्येतानि जायन्ते कुरुनन्दना। ওকে, তমোগুণ যখন খুব বেশি বেড়ে যায়, ভগবান কৃষ্ণ এখানে বলছে ডার্কনেস। ওকে, একটা মানুষের জীবনে অন্ধকার খুব বেশি চলে আসে। তারপরে ইনার্শিয়া, ইনার্শিয়া মানে যেই জায়গাতে আছে সেখানেই থেকে যায় সেই মানুষটা। ওকে, ম্যাডনেস, তার মাথাটা মানে তার মাথার মধ্যে অনেক রকমের একটা পাগলের মতো ভাব ভাব চলে আসে। অ্যান্ড ইলুশন, সে সবসময় একটা মোহের মধ্যে থাকে। ওকে, এই সমস্ত জিনিসগুলো খুব বেশি বেড়ে যায়। And আগে এখানে প্রভুপাদ জি একটা তাৎপর্যের মধ্যে বলছে তমোগুণী যারা হয় তাদের জীবনটা এরকমই চলতে থাকে, অ্যান্ড তাদের মধ্যে কাজ করার ক্ষমতা কিন্তু থাকে। ওকে, এরকম না যে তাদের মধ্যে ক্ষমতা থাকে না, ক্ষমতা অবশ্যই তাদের মধ্যে থাকে, কিন্তু তারা কোনো কাজ করতে চায় না। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে यदा सत्त्वे प्रवर्धे तु प्रलयां याति देहभृत् तदुत्तमः विदं लोकन् अमलान् प्रतिपादयते। Okay, when one dies in the mode of goodness he attains to the pure higher planets of great sages. Okay, সতগুণের মধ্যে একটা মানুষের যখন মৃত্যু হয়, ভগবান কৃষ্ণ বলছে সে উচ্চ লোকগুলো যে হয়, ওকে, সেই উচ্চ লোকগুলোতে চলে যায়, যেখানে ঋষি মুনিরা থাকে, যেখানে দেবী দেবতারা থাকে, ওই সমস্ত যে লোকগুলো থাকে সেই লোকে তার নেক্সট জন্মটা হয়। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে রাজসি প্রলয়ান গত্বাহ কর্ম সঙ্গীষু জায়তে তথা প্রলীনস্তামসি মূঢ় যোনিষু জায়তে। ওকে, একটা মানুষ যখন রজগুণের মধ্যে তার মৃত্যু হয়, সে কিন্তু এমনই একটা জায়গাতে আবার জন্ম নেবে যেখানে আশেপাশের সবাই কিন্তু রজগুণী। ওকে, মোটামুটি ওরকমই লোকজনদের মাঝখানে তার জন্ম হবে, যেখানে সবাই কাজকর্ম করে, সেই কাজকর্মের ফল যেটা হয় সেই ফলটাকে ভোগ করতে থাকে। অ্যান্ড তমোগুণের মধ্যে যে একটা মানুষের মৃত্যু হবে, ভগবান কৃষ্ণ বলছে তার জন্মটা কিন্তু পশু যোনিতে হয়ে যায়। ওকে, পশু যোনিতে জন্ম হওয়ার পরে আরো যে নিম্ন লোকগুলো থাকে সেই নিম্ন লোকগুলোতে সে ধীরে ধীরে নামতে থাকে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্তঃ মধ্যে তিষ্ঠন্তি রাজসঃ জগন্যঃ গুণাবৃত্তিস্তঃ আধো গচ্ছন্তি তামসঃ। ওকে, those situated in the mode of goodness gradually go upward. যারা সতগুণের মধ্যে থাকে তারা ধীরে ধীরে উপরের দিকে যেতে থাকে। রজগুণী যারা হয় তারা সেই স্তর অব্দিই থেকে যায়, তমোগুণের মধ্যে যারা থাকে তারা ধীরে ধীরে নিচে নামতে থাকে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে মাম চ ইয়ো ব্যভিচারেণ ভক্তি যোগেন সৈবতে স গুণান সমাতি समातिथ्यातिदान ब्रह्म भूयः कल्पते। Okay, one who engages in full devotional service, unfailing in all circumstances, at once transcends the modes of material nature and thus comes to the level of Brahman. Okay, এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ, আমি যে কিছুক্ষণ আগে বলেছিলাম শুদ্ধ সত্ত্ব গুণা, ওকে, তার ব্যাপারে ভগবান কৃষ্ণ এখানে বলছে। ভগবান কৃষ্ণ কি বলছে, যারা ইয়েস আমার ভক্তির মধ্যে থাকে সব সময়। ওকে, ওয়ান হু এনগেজেস ইন ফুল ডিভোশনাল সার্ভিস, পুরোপুরি ভাবে আমার ভক্তির মধ্যে যে একটা মানুষ থাকবে সমস্ত পরিস্থিতিতে। ওকে, আনফেলিং ইন অল সার্কামস্ট্যান্সেস, যেরকমই জীবনে পরিস্থিতি আসুক না কেন তার ভক্তি কিন্তু নড়ে যাবে না। ওকে, সেরকম একটা মানুষ ভগবান কৃষ্ণ বলছে খুব সহজে প্রকৃতির এই তিনটে যে গুণ হয় সেই তিনটে গুণ থেকে বেরোতে পারে। ওকে, অ্যান্ড কোন স্তর অব্দি পৌঁছে যাবে, সে পৌঁছে যাবে হচ্ছে ব্রাহ্মণের স্তর অব্দি। ওকে, ইয়েস, যেমন হচ্ছে এখানে একটা স্টোরি আমরা দেখতে পারি বাল্মীকি জি। ওকে, বাল্মীকি জি ওনার আগের জীবনযাপনটা কিরকম ছিল, উনি চুরি করতেন, উনি একটা ডাকাত ছিলেন। ওকে, অনেক লোকজনকে মেরে ফেলেছিলেন, তারপরে রাস্তা থেকে যারা যাবে তাদের কাছে যে জিনিসটা থাকতো সেটা উনি চুরি করে নিতেন। তারপর একদিন কি হলো,
ওখান থেকে নারদ মুনিজি যাচ্ছিলেন। ওকে, নারদ মুনিজি আমরা বলতে পারি খুব বড় একটা বৈষ্ণব উনি। ওকে, এন্ড বৈষ্ণবরা যখন জীবনে আসে তখন কি হয়, জীবনের যে মানে গতিটা হয় সেটা একেবারেই চেঞ্জ হয়ে যায়। ওকে, জীবনটা পুরোপুরি ভাবে পাল্টে যায়, জীবনটা শুধরে যায়। সেটারই প্রভাব আমরা এখানে দেখতে পারবো যখন নারদ মুনিজি বাল্মীকিজির জীবনে এসেছিলেন। ওকে, প্রথমে তো বাল্মীকিজি কি করলেন, উনি নারদ মুনিজিকে বললেন যে যা আছে আমাকে দিয়ে দাও। ওকে, নারদ মুনিজি বললেন যে তুমি এই যে কাজটা করছো এটা কি করা উচিত? ওকে, তখন বাল্মীকিজি বললেন এই সমস্ত কাজগুলো আমি করি হচ্ছে নিজের পরিবারটাকে রাখার জন্য, ওকে, পরিবারটাকে মেনটেন করার জন্য। তখন নারদ মুনিজি একটা প্রশ্ন করেছিলেন যে কোনোদিন ধরে নাও তুমি যে এত পাপ কাজগুলো করেছো সেই পাপের যদি ভাগীদার হতে হয়, তো তোমার পরিবারের লোকজন কি সেই পাপের ভাগীদার হবে? ওকে, এই প্রশ্নটা যখন নারদ মুনিজি করেছিলেন, এই এই প্রশ্নটা বাল্মীকিজির মানে হৃদয়ের মধ্যে স্ট্রাইক করে গেল। ওকে, উনি ভাবলেন যে হ্যাঁ, প্রশ্ন তো ঠিকই। তখন উনি বাড়িতে গেলেন। ওকে, বাড়িতে যাওয়ার পরে সবাইদেরকে জিজ্ঞেস করেছিলেন যে তোমরা কি আমার এই যে এত পাপ কাজগুলো আমি করি তোমাদের জন্য, ওকে, কোনোদিন যদি তোমাদেরকে সেই পাপের ভাগীদার হতে হয় তোমরা কি হবে? ওকে, সবাই যত লোকজন বাড়িতে ছিল সবাই কিন্তু মানা করে দিয়েছিল। ওকে, সবাই বলল যে না, আমরা তোমার পাপের ভাগীদার হব না, বিকজ তুমি বাইরে গিয়ে কি কি পাপ কাজগুলো করো সেগুলো তো আমরা জানি না। ওকে, এটা যখন উনি জেনে গেছিলেন, তারপর থেকে কিন্তু উনি আর ওই সমস্ত কাজকর্ম একেবারেই ছেড়ে দিয়েছিলেন। ওকে, কিন্তু আজীবন যে এত পাপ কাজগুলো উনি করেছিলেন তার জন্য উনি ভগবানের নাম নিতে পারছিলেন না। ওকে, তখন নারদ মুনিজি উনাকে বলেছিলেন যে তুমি যে কাজটা করেছো সেই নামটাই তুমি নিতে থাকো। উনি অনেক লোকজনকে মেরেছিলেন, সেই জন্য নারদ মুনিজি বলেছিলেন তুমি মারা বলতে থাকো। ওকে, সেরকম করতে করতেই ভগবান শ্রী রামের ধ্যানে উনি কখন লীন হয়ে গেছিলেন উনি নিজেও বুঝতে পারেননি। ওকে, আর ধ্যান থেকে ওঠার পরে কিন্তু উনি সবসময় ভগবান শ্রীরামের সেবাতেই থাকতেন, ভগবান শ্রীরামের ধ্যানের মধ্যেই থাকতেন। ওকে, অ্যান্ড তারপরেই ব্রহ্মাজি উনাকে মানে নলেজ দিয়েছিলেন রামায়ণ লেখার জন্য। Okay? সেখান থেকেই বাল্মীকি রামায়ণ যেটা আছে সেটা উৎপন্ন হয়েছিল। ওকে, তো সব থেকে সহজ পথ বা সব থেকে সহজ প্রসেস যেটা আমরা ধরতে পারি আমাদের মনটাকে কন্ট্রোল করার জন্য সেটা হচ্ছে এই ভগবান কৃষ্ণের মহামন্ত্র। ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা ছিল হচ্ছে আমাদের 14th চ্যাপ্টার গুণাত্রয় বিভাগ যোগ, যেখানে ভগবান কৃষ্ণ এই প্রকৃতির যে তিনটে গুণ আছে, ওকে, সতগুণ রজগুণ তমগুণ, সেই গুণের ব্যাপারে বললেন কিভাবে একটা গুণের মধ্যে একটা মানুষের হাবভাব থাকে, তারপরে কিভাবে তার কিভাবে তাকে এই প্রকৃতি এখানে আটকে রেখে দেয়। সেই সমস্ত ব্যাপারটা ভগবান কৃষ্ণ এখানে পরিষ্কার ভাবে বুঝিয়ে দিলেন। অ্যান্ড ইয়েস, কোন গুণটা বা কি কাজটা করলে আমরা এই তিনটে গুণ থেকেই বেরোতে পারি তার উপায়টাও এখানে ভগবান কৃষ্ণ বললেন যে আমার কেউ যদি ভক্তি করে থাকে, ওকে, সে কিন্তু একেবারে এই তিনটে গুণ থেকে বেরিয়ে যাবে আর শুদ্ধ সত্ত্ব গুণ যে স্তরটা থাকে সেখানে পৌঁছে যাবে। ওকে, এন্ড সতগুণের মধ্যে মৃত্যু হলে কি হয়, সেই জীবটা ধীরে ধীরে উপরের দিকে যেতে থাকে। ওকে, রজগুণের মধ্যে মৃত্যু হলে সেই সেম জায়গাতেই থেকে যায়, এন্ড তমগুণের মধ্যে মৃত্যু হলে সেই জীবটা ধীরে ধীরে নিচে নামতে থাকে। ওকে, এই সমস্ত ব্যাপারগুলো আজকে ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বোঝালেন, এন্ড অর্জুনের মাধ্যমে আমাদেরকে বোঝালেন। ওকে, সো হরে কৃষ্ণ, হরি বল। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव